বাংলাদেশ জামায়াত ইসলামীর মহিলা বিভাগের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেমনটি জানিয়েছেন যে আসলে তাদের এই এখন পর্যন্ত তাদের প্রায় ৬ লক্ষ কর্মী রয়েছে এবং তাদের প্রায় ৪০,০০০-এর বেশি রুকন রয়েছে। আর জামায়াত ইসলামীর মহিলা বিভাগের যে সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি জানিয়েছেন যে তাদের প্রত্যেকটি আসনে যে ভোট কেন্দ্র রয়েছে, তারা ভোট কেন্দ্র নিয়ে সমাবেশ করছে এবং তারা উঠান বৈঠক করছে। এই সক্রিয় যদি ৬ লক্ষ নারী থাকে এবং তাদের এই ৬ লক্ষ নারীর সঙ্গে তাদের আবার ৬ লক্ষ পরিবারও কিন্তু রয়েছে। এই পরিবারগুলো এবং তাদের আপনি জানেন যে তাদের একটা ছাত্রী সংস্থাও রয়েছে। যেমনি ভাবে জামাত ইসলামের ছাত্র সংগঠন হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, তেমনি ভাবে নারী বিভাগের একটি সংস্থা রয়েছে ছাত্রী সংস্থা, এবং ছাত্রী সংস্থার একজন নেত্রীও কিন্তু ডাকসুতে তিনি বড় একটি পদে রয়েছেন। কিভাবে ভোটের রাজনীতিতে গেম চেঞ্জার হতে পারে জামায়াতের মহিলা বিভাগ, এই বিষয় নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের স্টাফ রিপোর্টার রায়হান আহমেদ। রায়হান, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। জি, থ্যাংক ইউ। রায়হান, আমরা যেমনটি দেখছিলাম প্রতিবেদনে যে এই মুহূর্তে সংগঠিত মহিলা বিভাগ জামায়াতের খুবই সক্রিয়। সংগঠিত এই মহিলা বিভাগের বিপুল সংখ্যা কর্মী কি সত্যি নির্বাচনে জামায়াতের জন্য গেম চেঞ্জার হবে, এই ব্যাপারে আপনার কি মতামত? জি, আপনাকে ধন্যবাদ। আসলে গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশ জামাত ইসলামী প্রকাশ্যে আসলে রাজনীতি শুরু করেছে। এর আগে বিগত 15 বছরই তারা মোটামুটি অপ্রকাশ্যে ছিল এবং বাংলাদেশের অন্যান্য যে বৃহৎ রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের একটা ট্যাগ ছিল যে জামাত শিবির গুপ্ত দল, এরকম একটা ট্যাগও ছিল। তো তাদের এই প্রকাশ্যে আসার পাশাপাশি তাদের যে মহিলা বিভাগ, অর্থাৎ বৃহৎ একটি বিভাগ, তারাও কিন্তু প্রকাশ্যে কাজ শুরু করেছে। তারা বিভিন্ন জেলা উপজেলা সমাবেশ থেকে শুরু করে তাদের বাড়ি উঠান বৈঠক সহ নানা কার্যক্রম তারা প্রচারণা শুরু করছে। তো এই বিষয়ে আসলে জানার জন্য আমি বাংলাদেশ জামাত ইসলামীর মহিলা বিভাগের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেমনটি জানিয়েছেন যে আসলে তাদের এই এখন পর্যন্ত তাদের প্রায় ৬ লক্ষ কর্মী রয়েছে এবং তাদের প্রায় ৪০,০০০-এর বেশি রুকন রয়েছে। রুকন হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর মহিলা বিভাগের সর্বোচ্চ একটি বিভাগ। তো আসলে এখন এটি গেম চেঞ্জার হতে পারে কিনা সেটা নিয়ে হচ্ছে প্রশ্ন। আপনি জানেন যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি তথ্য রয়েছে, সেখানে বাংলাদেশের জনসংখ্যার মোট 51% হচ্ছে নারী। অর্থাৎ এটি হচ্ছে নারীদের বিশাল একটি ভোট ব্যাংক কিন্তু নির্বাচনে অনেক বেশি প্রভাব ফেলবে। তো সেক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামীর যে মহিলা বিভাগটি রয়েছে তারা খুব সংগঠিতভাবে তারা আসলে কাজ করে যাচ্ছে। আমি যেমনটি বলেছিলাম, তাদের প্রায় ৬ লক্ষের মতো কর্মী রয়েছে এবং 4 লক্ষের মতো হচ্ছে আপনার রুকন রয়েছে, আর এছাড়া সহযোগী সদস্য রয়েছে অসংখ্য। তো এই যে প্রায় মিনিমাম 10 থেকে 15 লক্ষের মতো একটা বিভাগ জামাত ইসলামী, তারা অবশ্যই ভোটে অনেক বেশি প্রভাব ফেলতে পারে তারা ধারণা করছে। যেমনটি আপনি বলছিলেন যে ৬ লক্ষ কর্মী রয়েছে মহিলা বিভাগে যারা কিনা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। আপনার কাছে জানতে চাইবো এবার যে আগামী জাতীয় নির্বাচনে নারী ভোট ব্যাংকে ঘিরে জামায়াত ইসলামী কতটা কার্যকর কৌশল নিতে পারে, বিশেষ করে মহিলা বিভাগ, কি মনে হয় আপনার? জি, যেহেতু তারা প্রকাশ্যে এসেছে 5 আগস্টের পর থেকে, তাদের সঙ্গে আমি কথা বলে যেমনটি জেনেছি তারা এখনই কিন্তু নির্বাচনের ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, এবং সেই দিক লক্ষ্য রেখে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এখন পর্যন্ত সরব নির্বাচনকে ঘিরে, এবং প্রত্যেকটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে আসন নিয়ে কাজ করছে, এবং জামাত ইসলামী ইতিমধ্যে 300 আসনের সম্ভাব্য প্রার্থীও ঘোষণা করছে। অন্যদিকে সংরক্ষিত যে নারী সংসদ আসন রয়েছে 50টি, সেটি নিয়েও কিন্তু প্রত্যেকটি দল তাদের কোন আসনে কাকে দিবেন সেটি নিয়েও কিন্তু আলোচনা রয়েছে। তো জামাত ইসলামী আসলে যে কৌশল অবলম্বন করছে তাদের সঙ্গে কথা বলে আমরা জেনেছিলাম তারা আসলে প্রতিটি বাড়িতে তারা উঠান বৈঠক করছে, প্রতিটি ঘরে ঘরে তাদের যে একটা সাংগঠনিক কার্যক্রম রয়েছে তালিম হিসেবে, তারা অর্থাৎ ধর্মীয় যে কাজগুলো রয়েছে, ধর্মীয় দাওয়াতের পাশাপাশি তারা নির্বাচন নিয়েও কাজ করছেন। আর জামাত ইসলামের মহিলা বিভাগের যে সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি জানিয়েছেন যে তাদের প্রত্যেকটি আসনে যে ভোট কেন্দ্র রয়েছে, তারা ভোট কেন্দ্র নিয়ে সমাবেশ করছে এবং তারা উঠান বৈঠক করছে। উঠান বৈঠক হচ্ছে যে জামাত ইসলামের নারী বিভাগ জানিয়েছে যে তারা আসলে তারা তো প্রকাশ্যেই তারা কাজ করে, তবে তাদের হচ্ছে কাজটা পর্দার সঙ্গে করে। তারা বিভিন্ন বাড়িতে যাচ্ছে, বাড়িতে গিয়ে তাদের ঘরে ঘরে যে একটা তালিম হচ্ছে, সেই তালিমে তারা ভোটের প্রচারণার কাজও করছে। তবে তারা ভোট কেন্দ্রে তাদের যে আসলে একটা ভূমিকা রয়েছে, সেই ভোট নিয়ে তারা নারীদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছে যে আসলে ভোট কাদেরকে দিতে হবে, সেই প্রচারণাও চালাচ্ছে। তো এটা তাদের একটা কৌশল। আরেকটি কৌশল হলো তাদের জামাত ইসলামের যেহেতু ৬ লক্ষ কর্মী রয়েছে, ৬ লক্ষ কর্মী হচ্ছে কারো মা কিন্তু কারো বোন, যেহেতু সবাই নারী। তো এই নারীগুলো আসলে প্রত্যেকটি পরিবারে তারা একটা প্রভাব রাখবে, যেহেতু তাদের স্বামীও ভোটার, তাদের সন্তানরাও ভোটার, তাদের আত্মীয় স্বজনও ভোটার। তো সেক্ষেত্রে এই সক্রিয় যদি ৬ লক্ষ নারী থাকে এবং তাদের এই ৬ লক্ষ নারীর সঙ্গে তাদের আবার ৬ লক্ষ পরিবারও কিন্তু রয়েছে, এই পরিবারগুলো এবং তাদের আপনি জানেন যে তাদের একটা ছাত্রী সংস্থাও রয়েছে। যেমনি ভাবে জামাত ইসলামের ছাত্র সংগঠন হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, তেমনি ভাবে নারী বিভাগের একটি সংস্থা রয়েছে ছাত্রী
ছাত্রী সংস্থা, এবং ছাত্রী সংস্থার একজন নেত্রীও কিন্তু ডাকসুতে তিনি বড় একটি পদে রয়েছেন। তো এই সব মিলিয়ে আসলে ছাত্রী সংস্থা এবং জামাতের নারী বিভাগ তারা যেভাবে কাজ করছে সারা দেশে এখন থেকেই ভোট কেন্দ্র সমাবেশ সহ সারা দেশে রোগন সমাবেশ করছে, এবং গতকালকে তারা একটি সুরা সদস্য করেছিল, মজলিস সুরা সমাবেশ করেছিল। তো এই কার্যক্রমগুলি আসলে তারা এগিয়ে যাচ্ছে, এবং তারা ভাবছে যে অন্যান্য রাজনৈতিক দল যেমন যদি বিএনপি সহ ইসলামী আন্দোলন জাতীয় পার্টির কথা বলি, তাদের নারী বিভাগের চেয়ে আসলে তারা অনেক বেশি এগিয়ে রয়েছে বলে এটা রাজনৈতিক যে বিশ্লেষকরা রয়েছেন তারাও মতামত দিচ্ছে। একদমই তাই, আমি আপনার সঙ্গে একমত যে আপনি যেমনটি বলছিলেন যে নারী কর্মীদের এই সক্রিয়তা, আচ্ছা নারী কর্মীদের এই সক্রিয়তা এবং ভোট ব্যাংকের উপর নির্ভর করে কি জাতীয় নির্বাচনে জামায়াত বড় ধরনের জয় নিতে পারে, কি মনে হয় আপনার? জি, জামাত তো এটাকে আসলে এই যে প্রায় 6 লক্ষ কর্মী এবং 4.5 লাখ রুকন রয়েছে, এইটা 7.5 লক্ষের উপরে যে শুধুমাত্র তাদের অ্যাক্টিভ শুধু সদস্য পদ রয়েছে এটার উপর নির্ভর করছে। অন্যদিকে তো সহযোগী সদস্য রয়েছে অসংখ্য মানুষ এবং তাদের সঙ্গে অসংখ্য পরিবারও জড়িত। তো এটি আসলে জাতীয় নির্বাচনে কতটা প্রভাব ফেলবে সেটি নিয়ে আসলে কিছুটা চ্যালেঞ্জ রয়েছে। নারী বিভাগ জানিয়েছে যে তাদের নারীদের মধ্যে ভোট কেন্দ্রে না যাওয়ার একটা প্রবণতা আছে বাংলাদেশের, বিশেষ করে গ্রামগঞ্জে। তো এটার মেইন কারণটি হচ্ছে আসলে নারীরা ভোট কেন্দ্রে, আমাদের দেশে যে রাজনৈতিক কালচারের কিছুটা খারাপ দিক রয়েছে, ভোট কেন্দ্রে মারামারি হামলা সহ নানা নিরাপত্তাজনিত সমস্যা রয়েছে, এবং আমাদের প্রশাসনও কিন্তু ভোট কেন্দ্রে বিশেষ করে জাতীয় রাজনীতিগুলোর যে নির্বাচনগুলোর বিশেষ করে অতীতের যে পরিসংখ্যান আপনি যদি দেখেন, প্রত্যেকটি নির্বাচনের সময় কিন্তু নির্বাচন কেন্দ্রে সমস্যা হয়ে থাকে। তো এই সমস্যার কারণে নারীরা আসলে ভোট কেন্দ্রে যেতে চাচ্ছে না, তাদের একটা অনীহা রয়েছে। তো জামাত ইসলামী নারী বিভাগ কিন্তু সেটি নিয়েও কাজ করছে। তারা বলছে যে আপনাদের পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া হবে, এবং বিশেষ করে এবং তারা সেটার জন্য সরকারকেও তারা চাপে রাখছে যে ভোট কেন্দ্রে নারীদের স্বাধীনতা এবং তাদের নিরাপত্তা অনেক বেশি জরুরি, তারা যেন স্বাধীনভাবে তাদের ভোট দিতে পারেন। তো এই ক্ষেত্রে এটা একটা চ্যালেঞ্জ যে আসলে তাদের আসলে কি তারা গেম চেঞ্জার হতে পারে কিনা, কারণ প্রত্যেকটি নারীকে যে 51% নারী রয়েছে, যেটা আমাদের পরিসংখ্যান ব্যুরোর তথ্য, দেশের 51% নারী, এই প্রত্যেকটি আবার এখানে যে নারীদের প্রত্যেকটি দলের আবার নারী কর্মী রয়েছে, যেমন বিএনপির নারী কর্মী রয়েছে। তো জামাতের যারা অ্যাক্টিভ রয়েছে তারা এই ভয় পাচ্ছেন যে যেহেতু তারা আবার রিলিজিয়াস, তাদেরকে ভোট কেন্দ্রে নেওয়াটা একটু সমস্যা। আরেকটা চ্যালেঞ্জের দিক হলো আসলে অনেকগুলো পরিবার রয়েছে জামাতে, তারা বলছেন যে আমরা আসলে আমাদের সহযোগী সদস্য যারা বা যারা সমর্থক যারা, তারা কিন্তু তাদের পরিবার অনেক বেশি বাংলাদেশের বিশেষ করে পরিবারের যে সমস্যাগুলো, আমাদের পিতৃপ্রধান পরিবার, তাই প্রত্যেকটি পরিবারের নারী কিন্তু সেই তার কথা অনুযায়ী কিন্তু তার স্বামী ভোট দিবে না, বা তার দেখে তার ছেলে ইউনিভার্সিটিতে পড়ছে সেই কথা অনুযায়ী সে ভোট দিবে না। সেক্ষেত্রে নারীর কথা অনুযায়ী সবাই যে ভোট দিবে এটারও কিন্তু গ্যারান্টি আমরা দেখছি না। তবে যদিও তাদের কর্মী যারা এবং রুকন সদস্য যারা, তাদের কিছু প্রভাব আছে, কিন্তু সহযোগী সদস্য যারা, তাদের প্রভাব আছে কিনা সেটা জানা যাচ্ছে না। তো এই সব কিছু চ্যালেঞ্জ রয়েছে, এই চ্যালেঞ্জগুলো যদি তারা কাটিয়ে উঠতে পারে, তাহলে আশা করা যাচ্ছে যে এটা তাদের গেম চেঞ্জার হতে পারে। রায়হান, খুব সুন্দর করে বলছিলেন আপনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে যুক্ত থাকার জন্য। থ্যাংক ইউ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।